বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প বলতে চাই যা শুধু একটি ঘটনা নয়, এটি মানবজাতির ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। এটি সেই ঘটনা যখন প্রথমবারের মতো এই সবুজ পৃথিবীর মাটি একজন নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে এলেন, তখন এই পৃথিবী ছিল শূন্য, নিঃসঙ্গ। কোনো শহর নেই, কোনো পথ নেই, কোনো মানুষ নেই, শুধু বিস্তীর্ণ প্রান্তর, পাহাড়, নদী আর অজানা বন। আল্লাহ তাআলার রহমতে ধীরে ধীরে তাদের সংসার পরিপূর্ণ হতে লাগল। একে একে সন্তান জন্ম নিতে লাগল। প্রতিটি সন্তানের আগমনে আদম আলাইহিস সালামের ঘর আলোকিত হতো। তখনকার নিয়ম অনুযায়ী আল্লাহর নির্দেশে প্রতিবার যমজ সন্তান জন্ম নিত, এক পুত্র ও এক কন্যা। এবং বিবাহের নিয়ম ছিল এই যে এক যমজের পুত্রের সাথে অন্য যমজের কন্যার বিবাহ হবে। এই নিয়মেই একদিন সমস্যার বীজ বপন হল। হাবিল ও কাবিল, আদম আলাইহিস সালামের দুই পুত্র। হাবিল ছিলেন সহজ সরল, বিনয়ী, আল্লাহ ভীরু একজন মানুষ। তিনি পশুপালন করতেন। তার মনে কোনো হিংসা ছিল না, কোনো অহংকার ছিল না। তিনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কাবিল ছিলেন কৃষিকাজে দক্ষ, কিন্তু তার মনে ছিল অহংকার, আত্মগরিমা। তিনি সবসময় নিজেকে শ্রেষ্ঠ মনে করতেন। নিজের ইচ্ছাকেই তিনি সবার উপরে স্থান দিতেন। আদম আলাইহিস সালাম যখন বিবাহের পরিকল্পনা করলেন, তখন সিদ্ধান্ত হল কাবিলের যমজ বোনের সাথে হাবিলের বিবাহ হবে এবং হাবিলের যমজ বোনের সাথে কাবিলের বিবাহ হবে। কিন্তু সমস্যা হল, কাবিলের যমজ বোন ছিলেন দেখতে অত্যন্ত রূপবতী, আর হাবিলের যমজ বোন ছিলেন সাধারণ। কাবিল রাগে ফেটে পড়লেন। সে বলল, আমার নিজের যমজ বোনকে আমি নিজেই বিবাহ করব। হাবিলের মতো সাধারণ ভাইয়ের বোনের সাথে সে বিবাহ করবে কেন? পিতা আদম আলাইহিস সালাম বোঝানোর চেষ্টা করলেন, এটি আল্লাহর নির্দেশ, এতে আপত্তি করা চলবে না। কিন্তু কাবিলের অহংকারী মন মানল না। তখন আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা দুজনেই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করো। যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই বিজয়ী হবে। সেই যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল আসমান থেকে আগুন নেমে এসে সেই কুরবানি ভস্মীভূত করে দেবে, আর যার কুরবানি প্রত্যাখ্যাত হবে সেটি যেমন আছে তেমনই পড়ে থাকবে। হাবিল তার পালের সবচেয়ে সুন্দর, সবচেয়ে মোটা তাজা একটি দুম্বা কুরবানি দিলেন। কোরবানি করার আগে তিনি খাঁটি দিলে আল্লাহর কাছে দোয়া করলেন। তার নিয়ত ছিল পরিষ্কার, তার অন্তর ছিল পবিত্র। কাবিল তার ক্ষেতের সবচেয়ে নিকৃষ্ট পোকা ধরা ফসল নিয়ে এলেন। তার মনে ছিল অহংকার, অনীহা। তারপর সেই মাহেন্দ্রক্ষণ এলো, আসমান থেকে আগুন নেমে এলো এবং হাবিলের কোরবানি জ্বলে পড়ে ছাই হয়ে গেল। কাবিলের কোরবানি পড়ে রইল প্রত্যাখ্যাত। কাবিলের মন জ্বলে উঠল হিংসার আগুনে। সে হাবিলের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহ তো কেবল মুত্তাকিদের থেকেই কবুল করেন। যদি তুমি আমাকে হত্যা করতে তোমার হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করতে আমার হাত বাড়াবো না, কারণ আমি সারা জগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ! কি অসাধারণ ঈমান, কি অবিশ্বাস্য ধৈর্য! কাবিলের বুকে হিংসা, রাগ ও শয়তানের ওয়াসওয়াসা একসাথে জমা হয়ে গেল। একদিন সুযোগ বুঝে, যখন হাবিল একা ছিলেন, যখন চারদিকে নিস্তব্ধতা, কাবিল তার ভাইকে হত্যা করল। সেই মুহূর্তে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একজন মানুষের রক্ত মাটিতে পড়ল। প্রথম মৃত্যু, প্রথম হত্যা, প্রথম অপরাধ। এই পৃথিবী কেঁদে উঠল। হত্যার পরে কাবিল থমকে দাঁড়ালো। সে জানে না মৃতদেহের কি করতে হয়। এর আগে কেউ মরেনি, কেউ দাফন করেনি। সে তার নিহত ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরতে লাগলো। তখন আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। সেই কাক মাটি খুঁড়ে একটি মৃত কাককে দাফন করল। কাবিল তা দেখে বলে উঠল, হায় আমার দুর্ভাগ্য! আমি কি এই কাকের মতো হতে পারলাম না? আমি কি আমার ভাইয়ের লাশ মাটিতে ঢেকে দিতে পারলাম না? তারপর সে লজ্জায়, অনুতাপে ভেঙে পড়ল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অতঃপর সে অনুতাপকারীদের একজন হয়ে গেল। সূরা মাইদা 31। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন, যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তার রক্তের একটি অংশের দায় আদমের প্রথম পুত্রের উপরে বর্তায়, কারণ সেই মানবজাতির মধ্যে সর্বপ্রথম হত্যার প্রচলন করেছে। সহিহ বুখারী ও মুসলিম। কি ভয়ঙ্কর পরিণতি! কাবিল যখন মারা গেছে, তারপরেও কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত হত্যা হবে, সবার পাপের একটি ভাগ তার আমলনামায় যোগ হতে থাকবে।
কারণ সেই পথ দেখিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমরা কয়েকটি গভীর শিক্ষা পাই। প্রথমত, হিংসা মানুষকে ধ্বংস করে। কাবিল শুধু তার ভাইকে নয়, নিজেকেও ধ্বংস করেছে। হিংসা এমন একটি রোগ যা আগে নিজেকে জ্বালিয়ে পড়ায়। দ্বিতীয়ত, কোরবানি নিয়ত দিয়ে বিচার হয়। হাবিলের কোরবানি কবুল হয়েছিল কারণ তার নিয়ত ছিল খাঁটি। আমাদের প্রতিটি ইবাদত, প্রতিটি কাজ আল্লাহর কাছে নিয়তের ভিত্তিতে বিচার হয়। তৃতীয়ত, জুলুমের মুখে হাবিলের মতো ধৈর্য ধরুন। হাবিল জানতেন তিনি পারতেন প্রতিরোধ করতে, কিন্তু তিনি বেছে নিলেন আল্লাহর সন্তুষ্টির পথ। তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি। চতুর্থত, খারাপ পথ দেখানোর পাপ ভয়ঙ্কর। যে নতুন পাপের পথ তৈরি করে, কিয়ামত পর্যন্ত সেই পাপের ভার সে বহন করবে। সুতরাং কখনো কাউকে খারাপ পথে ডাকবেন না। প্রিয় ভাই ও বোনেরা, হাবিলের কবর এই পৃথিবীর বুকে ছিল মানবজাতির প্রথম কবর। আর সেই কবরের উপরে দাঁড়িয়ে আমাদের মনে রাখতে হবে, একদিন আমাদেরও এই মাটিতেই ফিরে আসতে হবে। সেই দিনের আগে আমরা কি হাবিলের মতো হব, আল্লাহ ভীরু, ক্ষমাশীল, পবিত্র হৃদয়ের, নাকি কাবিলের মতো হিংসুক, অহংকারী, শয়তানের পথের অনুসারী? আল্লাহ তাআলা আমাদের সকলকে হাবিলের মতো পরিষ্কার নিয়ত, পবিত্র অন্তর ও আল্লাহ ভীরু জীবন দান করুন। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।